প্রথমেই আমি বোঝার চেষ্টা করি, মানে আপনাদেরও মনে হয় নিশ্চয়ই যে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কি খায় না মাথায় দেয়, মানে এমন একটা জিনিস, এমন একটা খুঁড়োর কল যেটা 70 বছর ধরে নাকি চলছে। মানে জ্যোতি বসু সলভ করতে পারেননি, বুদ্ধদেব ভট্টাচার্য সলভ করতে পারেননি, মমতা বন্দ্যোপাধ্যায় সলভ করতে পারেননি, আমি জানি না এর পরবর্তী মুখ্যমন্ত্রী এসে সলভ করতে পারবেন কিনা। দেব বলছে এটা কাজ হিরণের, হিরণ বলছে এটা কাজ দেবের, দেব বলছে টাকা রেডি আছে। আমরা জানতে পারছি প্রায় 1200 কোটি টাকার প্রজেক্ট, 500 কোটি টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন নিজের পকেট থেকে দরকার হলে দেবেন। মানুষ কিন্তু, আমি নিজে দেখে এসেছি, আপনারা যারা এই মুহূর্তে ঘাটালের মানুষ যারা দেখছেন রিপাবলিক বাংলা, আমি নিজে দেখে এসেছি ঘাটালের মানুষ কিন্তু প্রতিবার ওই কেউ একজন আসবে আসবে, কবে আসবে ভাই? করণ অর্জুনও হয়তো চলে আসবে, মেরে করণ অর্জুন, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানটা বোধহয় আসবে না, এরকমই একটা অবস্থায় রয়েছে। আমি পার্থপ্রতিমদার কাছে যাব প্রথমে, মূল বিষয়টা কি, মানে ঘাটাল মাস্টার প্ল্যানটা কি, কেন মানে এই ঘাটাল নিয়ে এই জটিলতাটা কোথায়? ছবিগুলো দেখতে পাচ্ছেন, প্রতি বছরের যে বন্যা পরিস্থিতি, এবং আমি দেখে এসেছি মানুষের ক্ষোভের দৃশ্য। এক্স্যাক্টলি, আমি একটা ছোট্ট পার্সোনাল এক্সপিরিয়েন্স বললে বোধহয় বুঝতে সুবিধা হবে। বাঙালি ফুটবল প্লেয়ার গুলিতকে জানতেন, হল্যান্ডের প্লেয়ার ছিলেন। আমি একটা ব্যক্তিগত কাজে একবার আমি বার্লিন শহর থেকে আমস্টারডাম যাচ্ছি, সেই সময় আমার সহযাত্রী অনেক গল্পের মধ্যে একটা কথা বললেন যে আসলে হল্যান্ড দেশটা মিন সি লেভেল বলতে যা বোঝায়, সমুদ্রপৃষ্ঠ তার থেকে প্রায় 5 থেকে 6 মিটার নিচে। ফলে আমরা প্রত্যেকেই জানি জল উপরের জায়গা থেকে নিচের জায়গায় যায়। ফলে কার্যত এই হল্যান্ড গোটা দেশটা হচ্ছে ডাইক দিয়ে, মানে যেটাকে আমরা সুন্দরবনের ভাষায় নদীবাঁধ বলি, এরকম হচ্ছে যে এম্ব্যাঙ্কমেন্ট দিয়ে ঘেরা থাকে। ফলে এই কারণের জন্যই যে এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আমি বলবো যে হল্যান্ড কখনো কোনো পক্ষে যোগ দেয়নি। তাদের একটা ভয় ছিল যে ওই ডাইক যদি কেউ ফাটিয়ে দেয় তাহলে গলগল করে সমুদ্রের জল সেটা এসে গোটা দ্বীপ দেশটাকে হচ্ছে যে ডুবিয়ে দিতে পারবে। আমার নিজের মনে হচ্ছে যে বারবার এই হল্যান্ড দেশটা যে লোকেশনে, যে ধরনের জিওগ্রাফিতে আছে, এক্স্যাক্টলি ঘাটালের অবস্থাটা ঠিক তাই, যে ঘাটালের বেশ কিছু জায়গা, গোটা ঘাটাল না, ঘাটাল শহরটা বাদ দিলে ঘাটালের উপকণ্ঠের বড় অংশ সেটা হচ্ছে এই যে শিলাবতী নদী তার পাশ দিয়ে গেছে দেখবেন। ফলে মুশকিলটা হচ্ছে এই নদীর ধারণ ক্ষমতা উত্তরোত্তর কমছে বিকজ অফ সিল্টেশন প্রসেস, নদীতে পলি জমে প্রচুর। ফলে নদীর ধারণ ক্ষমতা যদি কমে, সেই সময় যদি অতিরিক্ত বৃষ্টির জল চলে আসে, তাহলে সেই নদী উপচে জল চারপাশে চলে যায় নদীর ধারে। এটা তো স্বাভাবিক ঘটনা, বাঙালি দেখে অভ্যস্ত। এবার বৃষ্টির বন্যা, তারপরে কিছুদিন বাদে জল নেমে যায়, কিন্তু ঘাটালে জল নামে না। দ্যাট ইজ দি প্রবলেম। এই কারণের জন্য যে ঘাটালের যদি আপনারা ভৌগোলিক এলাকাটা দেখেন, একটা কড়াইয়ের মতো, খানিকটা কলেজ স্ট্রিটের আমাদের কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ির যে ফিচার, এক্স্যাক্টলি সেই ঘটনাটা ঘটে, যে জল একবার ঢুকে যদি পড়ে, সেই জলটাকে পাম্প আউট না করলে বের করা যায় না। ফলে ঘাটাল মাস্টার প্ল্যানে আসলে দুটো পার্টিকুলার ইস্যু আছে যেখানে খরচের প্রশ্ন আছে। এক হচ্ছে যে এই যে ঘাটালকে ঘিরে যে নদীগুলো আছে, সেই নদীগুলো ড্রেজিং যেটাকে আমরা বলি, বা ডিসিল্টেশন, তার একটা কস্ট আছে। সেকেন্ড, এই নদীর থেকে জল উপচে শহরের মধ্যে, লোকালয়ের মধ্যে ঢুকে যায় যে কারণের জন্যে, ফলে পাশে নদী বাঁধ তৈরি করা, যেটাকে আমি ওই হল্যান্ডের ডাইক বলুন বা এম্ব্যাঙ্কমেন্ট বলুন বা সুন্দরবনের নদী বাঁধ বলুন, একই কনসেপ্টে আসলে এই নদী বাঁধ তৈরি করতে হবে। তা না করলে মুশকিল হচ্ছে যে নদী বাঁধ যদি না থাকে, তাহলে বর্ষায় যদি জল উপচে চলে আসে, তাহলে সেই উপচানো জল যদি একবার ওই উল্টানো কড়াইয়ের মধ্যে ঢুকে পড়ে, সেখান থেকে পাম্প আউট করা যায় না। ফলে ঘাটাল মাস্টার প্ল্যানের 3 নম্বর কম্পোনেন্ট, প্রথম বললাম আর্থ এম্ব্যাঙ্কমেন্ট বা বাঁধ তৈরি করতে হবে, সেকেন্ড হচ্ছে এক্সকাভেশন, ডিসিল্টিং করতে হবে, 3 নম্বর হচ্ছে হবে মানে এত বছরে হয়নি কেন? বাম আমলে হয়নি, তৃণমূল আমলে হচ্ছে না, এটার একটা বড় কারণ বিধান রায়ের সময় হয়নি। এক্স্যাক্টলি হয়নি, এই কারণের জন্য। শুধু এখানে হয়নি না, আপনি আরেকটা অনুষ্ঠান করবেন, এই যে হুগলি ড্রেজিং প্রবলেম, যে কারণের জন্য ভীষণ ভীষণ এক্সপেন্সিভ এই পুরো জিনিসটা। ফলে এখানে দাঁড়িয়ে রাজ্য এবং কেন্দ্র, আমি নর্মালি আমি এরকম ভাবে আপনাকে কেটে কেটে বলি না, আমাদের কি বাংলায় কি টাকার অভাব আছে? মানে আমি খাটের তলায় টাকা দেখেছি, আমি বিপুল টাকা দেখেছি, আমি মেলা খেলায় টাকা দেখেছি, আমি বাম আমলেও প্রচুর টাকার কথা শুনেছি, কেন্দ্র টাকা দিচ্ছে না, বঞ্চনা ইত্যাদি। মানে আমি বলছি, আমরা গল্পের বইতে পড়েছি এই পাগলাপুরের মতন এমন একটি জায়গা, যে জায়গাতে প্রতি বছর মানুষরা হাসছে, বিশ্বাস করবেন, বলছে দাদা জানো আমরা বর্ষাকালে কিছু করি না, আমরা স্কুল বাড়ির ছাদে উঠে আমরা গল্প করি, খাওয়া দাওয়া করি, খিচুড়ি আসে বাইরে থেকে, মুড়ি চানাচুর আসে। মানে এটা কি জীবন হতে পারে? এরপরে আমরা বলবো 1 নম্বর রাজ্য হব আমরা? না না না, আপনি একদম ঠিক জায়গাটা ধরেছেন, যে আমাদের শহর, আমি বলছি গোটা পশ্চিমবঙ্গের পরিকাঠামো যদি বলেন, সেখানে উন্নয়নে রাজ্যের সরকারের হচ্ছে লিস্ট ইন্টারেস্ট।
ফলে আসলে চাইলেও গত 12-13 বছরে ঘাটালের এই যে মাস্টার প্ল্যান বলা হচ্ছে, এই প্ল্যানটা একবারে না করেও আপনি ফেজে ফেজে করতে পারতেন। একটা টাকা আপনি দেখেছেন ইনভেস্টেড হয়েছে, এখানে হয়নি। এবং এখানে কখনো এই যে সেন্টার স্টেটের টাকার রেশিও 60-40 হচ্ছে, কখনো 75-25 হচ্ছে, লাস্ট হচ্ছে 50-50 হলো। কিন্তু এটা আমাদের একটা চালু মডেল হয়ে গেছে। এখন কিছু দেবে কেন্দ্র, কিছু দেবে রাজ্য, কিন্তু কাজ যদি শুরু না হয়, এবং শুরু না হওয়ার পেছনে আমি কিন্তু রাজ্য সরকারকেই হচ্ছে প্রথম দায়ী করব। এই কারণের জন্যই ইট ইজ দেয়ার বেবি। রাজ্য সরকারের আসলে এটা মাথা ব্যথার কারণ ঘাটাল বহুদিন ধরে। ফলে সেই কাজ যেভাবে আমরা দেখছি যে আমি বিভিন্ন ক্ষেত্রে অর্থব্যয় হচ্ছে, প্রচুর মিসইউজ হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সেটা হচ্ছে। এবং নিকাশির ক্ষেত্রে রাজ্য সরকারের বাজেট আমি আপনাকে বলছি ময়ূর প্রত্যেকবার কমছে। সে রাজারহাটের পাশের নিকাশি বলুন, আপনি ঘাটালের ওখানে নিকাশি বলুন। ফলে আপনি দেখতে পাবেন ওই বিস্তীর্ণ এলাকায়, এই হাওড়ার উদয়নারায়ণপুর থেকে শুরু করে আপনি ঘাটাল পর্যন্ত, ওখানে রূপনারায়ণের মতো নদী আছে, শিলাবতী আছে, কংসাবতী আছে। ফলে এই প্রত্যেকটা নদী যদি কখনো তার ধারণ ক্ষমতা ছাপিয়ে যায়, দামোদর আছে, ফলে সেখানে ফ্লাডেড হয়। ফলে এই ফ্লাড কন্ট্রোলের ব্যবস্থা ঘাটাল তো বটেই, এন্টায়ার সাউথ বেঙ্গলের বিস্তীর্ণ এলাকা জুড়ে কোথাও নেই। আমি বলছি এখানে আমাদের সেচ দপ্তর একেবারে আমি বলবো যে উদাসীন ভূমিকা পালন করছে, এবং কার্যত খালি ফাঁকা আওয়াজ কতগুলো হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান বলে। ভোটের আগে এই কাজটা চলছে। দেব প্রার্থী দেব কিন্তু আলাদা কথা বলছে, হিরণও আলাদা কথা বলছে, কিন্তু দুজনেই যত মত তত পথের মতন দুজনেই একই কথা বলছেন যে মাস্টার প্ল্যানটা আমরা করে দেব। আমি জানি না বাস্তবে কি হবে। আমি একবার কালকে সারা দিন আমি ঘাটালে ছিলাম, এবং ঘাটালে এক অদ্ভুত দৃশ্য, এবং ওখানকার লোকেরাও আমাকে দেখে হাসছিল, সত্যি হাসার মতনই। কলকাতা থেকে এক রিপোর্টার, সে পাগলের মতন একটা বাঁশের সাঁকর এপার ওপার করছে। কেন করছে? এটা তো নিত্যদিনের জিনিস আমার, এ আবার নতুন কি? একবার দেখবো সেই একের পর এক রিপোর্ট যেগুলো ফাইল করেছিলাম। ঘাটালে দেবের যে প্রচার, সেই প্রচারে আমরাও সঙ্গী, এবং সেই সফর সঙ্গী হিসাবে যখন যাচ্ছিলাম তখন এরকম একটি বাঁশের সাঁকো, এবং এই বাঁশের সাঁকো এই মুহূর্তে যেখানে রয়েছে সে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি। এভাবেই নদীর ওপর দিয়ে বাঁশের সাঁকো, এবং এখান দিয়েই এভাবে বাইক যায়। আমি একবার দেখাবো বাইক যেভাবে বেরিয়ে যায়। বড় ব্রিজ হলে তো ভালো হয় দাদা। হবে কবে? কবে হবে কি করে জানবো? হ্যাঁ কবে হবে দেখা যাক না। আপনি আমি দেখে যেতে পারবো মনে হচ্ছে তো না। না, কবে হবে এটাই। বাংলার মানুষ কিন্তু কাকা ধৈর্যশীল। এই বাঁশের সাঁকো কতদিন ধরে? এই সাঁকো বছর 5-7 হয়েছে। তার আগে কি আবার সাঁকো ছিল বাঁশের? না, তার আগে নৌকা ছিল। নৌকো মানে বাঁশের সাঁকো ছিল না, নৌকো করে আসতে হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে তো, প্রত্যেকের সাইকেল টোটো আছে, নৌকো চালানো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে। বড় ব্রিজ হবে বলছে, মন শুকাই তো হচ্ছে, এইখানে হচ্ছে না তো। সব জায়গায় করা প্রয়োজন। হ্যাঁ, করলে তো ভালো হয়। আপনি কি করেন? আমি চাষের কাজ করি। এই চাষের কাজে এই এখন চাষের সময় হ্যাঁ, বাদাম কোন চিহ্নে ভোট দেবেন? বলবেন না তার কারণ বলাটা উচিত নয় গণতান্ত্রিক ভাবে, কিন্তু যে মানুষের জন্য কাজ করবে তাদের ভোট দেবে। চোখে চোখ রেখে লড়াই করতে হবে আমাদের। সে তো ঠিক কথা। অনেক দিদি দাদারা এই মুহূর্তে আমাকে দেখছে, ভাবছে কলকাতা থেকে কোন পাগল এলো যে এরকম বাসের সাঁকো দিয়ে যে রোজ যাতায়াত করতে হয় সেটা দেখেনি। তো এখানে বন্যা প্রতি বছরই হয়তো? হ্যাঁ, বছরই বন্যা হয়। এই কানায় কানায় জল বেরিয়ে চলে যাচ্ছে, এইখানে জল উঠে যায়, এইখান দিয়ে জল বেরিয়ে চলে যাচ্ছে। আগেটা দিয়ে বাঁধ ঝাঁপিয়ে জল পড়ে নদী ঝাঁপিয়ে জল পড়ে যাচ্ছে, মানুষ নদীর পাড়ে বসবাস করে, বাড়ি ফাড়ি ঘর দুয়ার ছেড়ে চলে আসে। এইখানে যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে কথাবার্তা চলছে, এটা অবশ্যই হওয়া দরকার। কাকা আমাকে একটা কথা বলো তো, এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কি খায় না মাথায় দেয়? খায় না মাথায় দেয় যেটা না, আমাদের নদীর জলের সমস্যা। সেই পাস হচ্ছে না কেন? ঘাটাল মাস্টার প্ল্যানের বিশেষ করে নদীটাকে খনন করে আয়তনে বাড়াতে হবে। ওই যে মাঝখানটা 100 থেকে 150 ফুটের মতো ঘাটালে যে আছে, ওইখানটায় জলটা দাম খেয়ে যাচ্ছে। অর্থাৎ এটা নেতারা বুঝতে পারছে না। আমাদের দেববাবু বলেছে, অভিষেক বাবু বলেছে, আমরা নিজের টাকা দিয়ে 1300 কোটি টাকাও 1400 কোটি টাকাও করে যাবে। মানে মাস্টার প্ল্যান হলেই সমস্যা মিটবে। মাস্টার প্ল্যান হলেই জলটা ক্লিয়ার হয়ে যাবে, আর পুরোটা ক্লিয়ার হয়ে যাবে।